নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের জুন মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেব এই মে মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, মন মানসিকতা কেমন থাকবে, কর্মক্ষেত্র কেমন থাকবে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে জেনে নেব এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে আপনাদের বলবো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা কিন্তু না। শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগতে হবে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই জুন মাসে। যেমন ধরুন, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, মাথা ব্যথাজনিত কারণে তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে কিছুটা হলেও কষ্ট পাবেন। জ্বর সর্দি কাশি কিন্তু থাকবে এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকারা যখন কোনো কাজ করবেন একটু বুঝে শুনে কাজ করবেন, একটু সাবধানে কাজ করবেন। এই মাসে কিন্তু আপনাদের চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, তাই বলবো একটু বুঝে শুনে আপনারা এই মাসে কাজকর্ম করবেন। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের দুর্ঘটনা ঘটারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে ভ্রমণে যেতে চাইছেন, আপনাদের বলবো বন্ধুরা, মাসটা কিন্তু ভ্রমণের জন্য যথেষ্টই শুভ লক্ষ্য করা যায়। আপনাদের কিন্তু এই মাসে ভ্রমণ যোগ আছে, কিন্তু আপনাদের বারবার বলবো এই মাসে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, তাই একটু বুঝে শুনে চলাচল করবেন। এই মাসে একটু বুঝে শুনে থাকবেন। আর্থিক ক্ষেত্র কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনারা এই মাসে। কিভাবে অর্থ ইনকাম করা যায় সেই বিষয়ে অনেক নতুন নতুন বুদ্ধি কিন্তু আপনাদের মাথায় আসবে এই মাসে। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, অনেক আটকে থাকা অর্থ কিন্তু আপনারা এই মাসে পাবেন। এক কথায় বলতে গেলে বলা যায় তুলা রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রটা যথেষ্টই ভালো থাকছে। এই মাসে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে। কিন্তু আপনাদের বলবো আপনারা কিন্তু খুব বুঝে শুনে অর্থ ব্যয় করবেন। খরচ করবেন না সেটা বলবো না, কিন্তু খরচটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাই বলবো বন্ধুরা, একটু বুঝে শুনে নিয়ন্ত্রণ রেখে আপনারা কিন্তু এই মাসে অর্থ ব্যয় করবেন। আপনাদের হাতে অর্থ থাকে না সেটা বলবো না, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করেন তুলা রাশির জাতক বা জাতিকারা, কিন্তু আপনারা অর্থ রাখতে পারেন না, সঞ্চয় করতে পারেন না। আপনাদের কোনো না কোনো কারণে অর্থ ব্যয় হয়ে যাবার একটা সম্ভাবনা লেগেই থাকে। ব্যবসায়িকদের জন্য এই মাস কেমন থাকছে চলুন জেনে নিই। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের বলবো আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্টই লাভবান হবেন এই মাসে। আপনারা যথেষ্টই আয় করতে পারবেন ব্যবসা বাণিজ্য থেকে এই মাসে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই এই মাসে নতুন ব্যবসাও শুরু করতে পারবেন। এই মাসে তুলা রাশি যে সকল জাতক বা জাতিকারা বাড়ি কিনতে চাইছেন, অনেক দিন ধরেই বাড়ি কিনতে চাইছেন কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছিল না, বা গাড়ি কিনতে চাইছেন, অনেক দিন ধরেই প্ল্যান করছেন গাড়ি কিনবেন কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন,
আপনাদের বলবো এই মাসে কিন্তু বাড়ি গাড়ি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা। আপনারা যদি চান এই মাসে বাড়ি গাড়ি কিনবেন, আপনাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই ভালো বলা যেতে পারে। এই মাসে তুলা রাশি যে সকল জাতক বা জাতিকারা চাকুরি পরিবর্তন করতে চাইছেন, আপনারা কিন্তু অবশ্যই চাকুরি পরিবর্তন করতে পারবেন এই মাসে। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই জুন মাসে? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। পড়াশোনায় কিন্তু মনোযোগ থাকবে বন্ধুরা এই মাসে। রেজাল্টও কিন্তু মোটামুটি ভালোই আসবে এই মাসে। উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে যেতে চাইছেন তুলা রাশির জাতক বা জাতিকারা, তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্টই শুভ বলা যেতে পারে। এই মাসে কিন্তু আপনারা অবশ্যই বাইরে যেতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ। যারা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। এই মাসে তুলা রাশি জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন থাকবে? মন মানসিকতা কিন্তু এই মাসে আপনাদের মোটামুটি থাকবে। তাই বলবো এই মাসে আপনারা কিন্তু কোথাও ধর্মস্থানে ভ্রমণে যাবেন। যদি আপনারা ধর্মস্থানে যান তাহলে কিন্তু আপনাদের মন মানসিকতা অনেকটাই ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্র কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের বলবো বন্ধুরা এই মাসে আপনারা চাকুরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন অবশ্যই, কিন্তু এই মাসে আপনাদের কাজের মধ্যে কিন্তু অনেকটাই বাধা আসবে। অনেক বাধা আসলেও আপনারা ওই বাধাগুলি কাটিয়ে উঠতে পারবেন কিন্তু এই মাসে। চাকুরি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় তুলা রাশির জাতক বা জাতিকাদের। মান মর্যাদাও কিন্তু বৃদ্ধি পেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। এই মাসে ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবল। আপনারা যদি কর্মের চেষ্টা করেন তাহলে বলবো এই মাসে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রবল। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন, আপনারা কিছুটা হলেও আইনি ঝামেলা থেকে এই মাসে মুক্তি পেতে পারেন। এই মাসে পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে তুলা রাশি জাতক বা জাতিকাদের? পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। পারিবারিক ক্ষেত্রে এই মাসে কিছুটা হলেও কিন্তু সমস্যা দেখা যাবে বন্ধুরা। পরিবারের যে কোনো মানুষ কিন্তু আপনাদের কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের কিন্তু অপমান করতে পারে, আপনাদের ছোটো করতে পারে। তাই বলবো পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা কিন্তু এই মাসে খুব যে একটা বজায় থাকবে সেটা বলবো না তুলা রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে আপনারা কিন্তু একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, কথাবার্তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। তা না হলে কিন্তু আপনাদের কথাবার্তার উপর নির্ভর করে যে কোনো একটা কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই কথাবার্তা একটু বুঝে শুনে এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকারা বলবেন। এখন জানবো দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেটা বলবো না। বিবাহিত জীবন কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? বিবাহিত জীবনে কিছুটা হলেও সমস্যা থাকবে এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের। মাঝে মধ্যেই সমস্যা লক্ষ্য করা যাবে, মাঝে মধ্যেই ভুল বুঝাবুঝি হবে স্বামী স্ত্রীর মধ্যে এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে? প্রেমের সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। প্রেমের মধ্যে যেমন মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের অনেক পুরনো
প্রেমও কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করতে চাইছেন তাদের জীবনে কিন্তু অনেক নতুন প্রেম আসবে এই মাসে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ে করতে চাইছেন, আপনাদের বলবো এই মাসে কিন্তু আপনারা বিয়ে করতে গেলে কিছুটা বাধার সম্মুখীন হবেন। তাই বলবো কিছুদিন সেই বাধা থাকবে, পরবর্তী সময়ে কিন্তু আপনারা ওই বাধাগুলি কাটিয়ে উঠতে পারবেন। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের সন্তানরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবে। সন্তানদের উন্নতি হবার যথেষ্টই সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। সন্তানদের কর্মপ্রাপ্তি হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই মাসে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।